হ্যালো, আবারও স্বাগত জানাই ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আগের দিনের ভিডিওটা আশা করি এতদিনে সবাই দেখে নিয়েছো এবং তোমরা বুঝেও গেছো ভগ্নাংশ, যোগ, বিয়োগ এবং ভগ্নাংশ কী জিনিস। চলো আজকে তাহলে দ্বিতীয় পর্বটা শিখে নেওয়া যাক। এসো দেখি। আজকে আমাদের বিষয় হলো ভগ্নাংশের গুণ ও ভাগ। তো ভিডিও শুরুর আগে তোমাদের আমি বলে রাখি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো যদি কিছু জানার থাকে। তো চলো, আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এবার শুরু করে আমরা প্রথম যে অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো ভগ্নাংশের গুণ। আমি বোর্ডে দেখো দুখানা ভগ্নাংশ দিয়েছি। একটি ভগ্নাংশ হলো 2-এর 5, অপরটি হলো 3-এর 7। এদের দুজনকে আমার কি করতে হবে? গুণ করতে হবে। আমরা আগের দিন জেনে এসেছি যে ভগ্নাংশের লব কি, হর কি। তো এবার আমরা গুণ কিভাবে করব সেই পদ্ধতিটা সম্পর্কে জানব। দেখো, এখানে আমাদের ওপরে লব হচ্ছে 2 আর পরের ভগ্নাংশের লব হচ্ছে 3। ঠিক একইভাবে 5 হচ্ছে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 7। তাহলে আমাদের কি করতে হবে না, কাটাকুটি করতে হয়। কাটাকুটি অর্থাৎ ভাগ। ভাগ কিন্তু সবসময় লব আর হরের মধ্যে হয়, কখনোই দুটো লবের মধ্যে ভাগ হয় না, আবার কখনোই দুটো হরের মধ্যে কাটাকুটি হয় না। ব্যাপারটা কি আর একটু বিশদে বলি তোমাদের। ধরো এখানে 2 আছে, 2কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে এবং 2 দিয়ে। 1 দিয়ে ভাগ করার কোনো অর্থই দাঁড়ায় না, কারণ 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই আবার ফেরত আসবে। আর নিচে দেখো হর আছে 5, তো 5-এর উৎপাদক কি 1 এবং 5, অর্থাৎ 2, 5 দুটোই মৌলিক সংখ্যা। এখানে 3 এবং 7 এরাও যথাক্রমে মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমাদের গুণ কিভাবে করতে হবে? খুবই সহজ। যখন দেখবো আমাদের ওপর নিচে সবই মৌলিক সংখ্যা, কারোর দ্বারা কাউকে কাটা সম্ভব হচ্ছে না অর্থাৎ ভাগ করা যাচ্ছে না, কোনো ব্যাপার না, শুধু লবগুলোকে গুণ করব অর্থাৎ 3 দুগুণে 6 আর নিচে হরগুলোকে গুণ করব 5 7 35। এই হয়ে গেল আমাদের গুণফল। চলো দেখে নিই অন্য আরেকটা উদাহরণ। আমাদের পরবর্তী উদাহরণটা হলো 5-এর 27 গুণ 9-এর 15। এক্ষেত্রে কিন্তু 5 মৌলিক হলেও 27, 9, 15 এরা কেউ মৌলিক নয়। তাহলে এবার আমরা কাটাকুটিটা বুঝবো। সেটা কিরকম ব্যাপার? আমি আগেই তোমাদের বলেছি, কখনোই দুটো লবের মধ্যে কাটাকুটি হয় না, তেমনি দুটো হরের মধ্যে কাটাকুটি হয় না। অর্থাৎ এখানে 27 এও 3 দ্বারা বিভাজ্য, এখানে 15 এও 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা কিন্তু কখনোই 27 এবং 15 দুটোকেই 3 দ্বারা কেটে দিতে পারবো না, কারণ ওরা দুজনেই একই জাতীয়, অর্থাৎ ওরা হর শ্রেণীর সংখ্যা। তাহলে আমাদের কি করণীয় না, এখানে দেখছি আমরা 5 দিয়ে 5কে যেমন কাটা যায়, 5 দিয়ে তেমনি 15কেও কাটা যায়। 5কে 5 দিয়ে কাটলে কত হবে? 1। আর 15কে 5 দিয়ে কাটলে কত হবে? 3। আবার একইভাবে 9 এবং 27 এদেরকে 3 দিয়ে কাটা যায়। 9কে 3 দিয়ে কাটলে 3, 27কে 3 দিয়ে কাটলে 9। আবার 3 এবং এই 9-এর মধ্যে কাটাকুটি করলে এটা হবে 1, এটা হবে 3। এবার ওপরে লবের পরিমাণ দাঁড়াচ্ছে 1, এখানেও 1, নিচে দাঁড়াচ্ছে হরের পরিমাণ 3 আর 3। আর কাটাকুটি করার কোনো রাস্তা নেই, অর্থাৎ 1 1কে 1, 3 1 3 3কে 9। এই হলো আমাদের গুণফল। আরও কয়েকটা উদাহরণ আমি তোমাদের এবার দেব। দেখো তোমরা, এখানে আরেকটা সংখ্যা আমি নিয়েছি যেখানে 16 হলো একটি পূর্ণ সংখ্যা, তার সাথে 5-এর 8 গুণ করতে হবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? জানবে যখনই কোনো পূর্ণ সংখ্যা থাকে তার নিচে হর থাকে অলওয়েজ 1। তাহলে এইভাবে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে লিখে নেব। লিখে নেওয়ার পরে তার পাশে যেরকম ভগ্নাংশটা ছিল সেইভাবে আমরা ভগ্নাংশটা লিখে নেব। আবার দেখো, লব আর হরের মধ্যে কাটাকুটি কি যাচ্ছে না যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। 16 এবং 8-এর মধ্যে কাটাকুটি যাচ্ছে। এক্ষেত্রে আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আরেকটি নিয়মের কথা বলছি। তোমরা যদি এইভাবে কাটাকুটি বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা এইভাবেও করতে পারো। যা আছে চোখ বন্ধ করে ওপরে লবগুলোকে গুণ করে নেবে। কত হচ্ছে? 16 5 80, 8 1 8। এইবারে গুণফলটাকে তোমরা কাটাকুটি করবে, অর্থাৎ 80 এবং 8 দুটোকেই 8 দিয়ে কাটা যায়। 80 হবে 10, 8 হবে 1, অর্থাৎ 10-এর 1। এক্ষুনি আমরা কি বললাম? নিচে হর 1 থাকার মানে সেটি একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমার উত্তর দাঁড়ালো কত? 10। দেখো তো তোমাদের বোঝার সুবিধা হলো না আরও কোনো প্রশ্ন আছে? যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা আসবো আমাদের দ্বিতীয় টপিক, ভগ্নাংশের ভাগ। চলো দেখি। এবারে আমরা ভগ্নাংশের ভাগ করব। তো ভাগ করতে গিয়ে আমি যে প্রথম যে উদাহরণটা নিয়েছি সেটি দেখো, 18 ভাগ 2-এর 3।
18 একটি পূর্ণ সংখ্যা, তাহলে গুণের মতনই আমাদের এখানে 18টিকে লব এবং নিচে 1 হিসাবে ভগ্নাংশের আকার দিতে হবে। এবারে যে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হলো ভাগ চিহ্ন তাকে পরিবর্তন করতে হবে গুণ চিহ্নে, অর্থাৎ ভাগ হয়ে গেল গুণ চিহ্ন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটি দেয়া থাকবে তার অনন্যকটিকে এখানে আমায় বসাতে হবে। অনন্যক অর্থাৎ এখানে আগের ভগ্নাংশে যেটি ছিল লব সেটি এখন হবে হর, আর যেটি ছিল হর সেটি হয়ে যাবে লব। তারপরে দেখো পুরো গুণের আকৃতিতে চলে এলো আমাদের সংখ্যা, ভগ্নাংশের সংখ্যা দুটো। তো এখন আমাদেরকে গুণের পদ্ধতি অনুযায়ী এটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। 2 দিয়ে 18কে যদি আমি কাটি তাহলে কত আসছে 9। কখনোই ভুলেও কিন্তু 3 আর 9কে কেটে ফেলো না, কারণ আমরা কি শিখেছি লব এবং লবের মধ্যে কখনো কাটাকুটি হয় না, ঠিক তেমনই হর এবং হরের মধ্যেও কাটাকুটি হয় না। তাহলে নিচে রয়েছে শুধুমাত্র 1 আর ওপরে রয়েছে 9 গুণ 3, তাহলে 3 9 27/1, 27-এর 1 অর্থাৎ 27। বুঝতে পারলাম ভাগটা আমরা। এবারে চলো আমরা একটা মিশ্র ভগ্নাংশের ভাগ শিখি। মিশ্র ভগ্নাংশের ভাগ শিখতে গিয়ে আমাদের যে উদাহরণটা আমরা এখানে নিয়েছি দেখে নাও, 4 পূর্ণ 3-এর 7 ভাগ 2 পূর্ণ 1-এর 5। প্রথমেই আমাদের কর্তব্য হবে এই দুটোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 4 7 28 আর তার সাথে 3 যোগ করলে 31 ভাগ 5, 5 দুগুণে 10 আর 1-এ 11। তারপরে কি করণীয়, ভাগ চিহ্নটার রূপান্তর ঘটবে গুণ চিহ্নে। 31-এর 7 গুণ 5-এর 11। এক্ষেত্রে দেখো আমাদের উপরে এবং নিচে লব ও হরের মধ্যে কোনো কাটাকুটি করার জায়গা নেই। তাহলে আমাদের উপায় কি, লব দুটির গুণ এবং হর দুটির গুণ। 5 1 5, 5 3 15, 7 11 77। এবারে দেখো আমাদের নতুন আরেকটা বিষয় এখানে জানার আছে। যখন আমরা দেখব গুণ যোগ বিয়োগ ভাগ যাই হোক না কেন, যদি আমার উত্তরটা এরকম একটা অপ্রকৃত সংখ্যা আসে আমাকে অবশ্যই কিন্তু সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হবে। ঠিক তেমনি আমাদের পদ্ধতিটা আশা করি সবার মনে আছে, আর যাদের মনে নেই তারা ওপরে দেওয়া লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারো যে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আসবো। তো চলো আমরা দেখি। 155 তাকে 77 দিয়ে ভাগ করলে কত হবে, দুবার খাবে, ভাগশেষ পড়ে থাকবে কত 1, অর্থাৎ 2 পূর্ণ 1-এর 77। এই হলো আমাদের ভাগফল। আশা করি ভগ্নাংশ সম্পর্কে তোমাদের সমস্ত সন্দেহ, তোমাদের চিন্তা ইত্যাদি আমি দূর করতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো দুর্বলতা থেকে থাকে বা যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যথাযথভাবে সেগুলোর উত্তর দেওয়া। আর আমার চ্যানেলে আগামী সপ্তাহে আরও একটি ভিডিও আসতে চলেছে। যদি আমার ভিডিও ভালো থাকে এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলের পাশে থাকতে হবে, তাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে তাকে শেয়ার করতে হবে। আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী সপ্তাহে আগামী পর্বে।